হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ আমি কি তুমি নিয়ে, যেটা কিন্তু আইস্ক্রিন অ্যাপে অলরেডি রিলিজ হয়ে গেছে। তো এই ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই সেই সবই দেখবে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম রিভিউ, রিয়াকশন, এন্ডিং, এক্সপ্লেনেশন অনেক রকম তথ্য কিন্তু তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে এরকম ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই রিভিউটার মধ্যে কিন্তু স্পয়লার থাকবে, তো যদি তোমরা আগে ওয়েব সিরিজটা দেখে না থাকো অবশ্যই সেটা দেখে নাও, তারপর ভিডিওটা দেখো, তাহলে দেখতে সুবিধা হবে। এবং যদি ওয়েব সিরিজটা দেখে থাকো তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করো। তো এবার রিভিউটা শুরু করা যাক। তো মেহজাবিন চৌধুরী ভিকি জাহেদের এর আগে যে লাস্ট কাজটা ছিল পুনর্জন্ম অন্তিম পর্ব, তো সেটার রেশ কাটতে না কাটতেই তারা আবার ফিরে আসলো একটা নতুন চমক, একটা নতুন ওয়েব সিরিজ দিয়ে, যেটার নাম হচ্ছে আমি কি তুমি। যেটা ট্রেলারটা কিন্তু এতটাই ইন্টারেস্টিং ছিল এবং এতটাই অদ্ভুত রকমের ছিল যে দেখে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা ছিল না যে গল্পটা কীরকম হতে পারে, কী ধরনের গল্প আমরা পেতে পারি। এবং মানে স্কাইফাই ওই ব্যাপারটা কিন্তু ট্রেলারটা দেখে আমার অনেকটাই মনে হচ্ছিল। তো এই ওয়েব সিরিজটা দিয়ে ভিকি জাহেদের কি আরেকটা ইউনিভার্স কি লোডিং হচ্ছে পুনর্জন্ম ছাড়াও, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। তো আমি কি তুমি ওয়েব সিরিজটার মধ্যে যে জিনিসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টাইম ট্রাভেল বলা যেতে পারে, বা টাইম লুপের গল্প কিন্তু এই সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে বেশ ইন্টারেস্টিং ওয়েতে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে মেহজাবিন চৌধুরী ক্যারেক্টারটা তিনি একজন মানে এমন ফ্যামিলি থেকে বিলং করে যে ফ্যামিলিতে তার বাবা হচ্ছে একজন পুলিশ অফিসার, এবং মেহজাবিনের ইচ্ছা হচ্ছে যে তিনি মানে অভিনেত্রী হবে। তার জন্য তিনি অনেক রকম অডিশন দিচ্ছে, অনেক জায়গায় চেষ্টা করছে যাতে তিনি একটা চান্স পেয়ে যান, একটা ভালো রোল পেয়ে যান। কিন্তু তিনি যে সাইড রোলগুলো করছে তাকে কেউ সেরকম মানে অ্যাপ্রিসিয়েশনটা দিচ্ছে না যেটা তিনি ডিজার্ভ করেন। তো এই মধ্যেই তার সাথে একটা ছেলে দেখা হবে যে মানে তার ওই ফিল্মের একটা ক্রু মেম্বার ছিল। তো মুলাকাত হওয়ার পর তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হবে এবং ওখান থেকে প্রেম ভালোবাসাটা শুরু হতেই যাবে কি ছেলেটার একটা ঘটনার জন্য আকস্মিক মৃত্যু হয়, এবং এই মৃত্যু হওয়ার পরে কিন্তু মেহজাবিনের ক্যারেক্টারটা পুরোপুরি কিন্তু জীবনটা পাল্টে যাবে। বাট এত কিছুর মধ্যেও সিরিজটার মধ্যে কিন্তু দুটো জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। একটা হচ্ছে এখানে আমরা আকাশের সবুজ আলো এরকম দেখতে পাবো, এবং তারপরে ওখানে কিন্তু একরকমের বৃষ্টি হবে এই লাইটটা দেখার যাওয়ার পরে, এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু মেহজাবিন চৌধুরী এমন একটা মানে বল জাতীয় পাবে যে বলটা পাওয়ার পরে কিন্তু তার মানে জীবনটা পুরোপুরি পাল্টে যাবে। এবং এই বলটা পাওয়ার পর 5টা থেকে 7টার মধ্যে তিনি টাইম ট্রাভেল করে একটা অন্য জগতে চলে যাবে, যে জগৎটার নাম হচ্ছে সিগমা বাংলাদেশ। তো ওখানে গিয়ে কিন্তু তিনি যখন ল্যান্ড করবে, ওখানে গিয়ে তিনি যখন আশেপাশে সব কিছু দেখবে, পুরোপুরি জিনিসগুলো কিন্তু পরিবর্তন, মানে তার যে চেনা পরিচিত মুখগুলো থাকবে তারাও কিন্তু ওই আলাদা পৃথিবীতে থাকবে, বাট তাদের যে ভূমিকা বা তাদের যে রোল সেটা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা থাকবে। তো এবার এখানে মেহজাবিনের যেহেতু ইচ্ছা যে তিনি অভিনেত্রী হবে এবং তার একজন ইন্সপিরেশন আছে, বাট তিনি যখন ওই সিগমা বাংলাদেশে গিয়ে দেখবেন যে তার মতোই যে আরেকটা মেহজাবিনকে দেখতে, তিনি অলরেডি ওই সিগমা বাংলাদেশে একটা ভালো সাকসেসফুল অ্যাক্ট্রেস। এবার তিনি চাইবেন যে ওখানে গিয়ে তিনি যাতে রাজটা করতে পারেন। তো এরপর তিনি কি করবেন, কি কাণ্ড ঘটাবেন, এবং এই পুরো প্রসেসের মধ্যে শ্যামল মোল্লা কোত্থেকে চলে আসবে, শ্যামল মোল্লার এখানে মূল মোটিভটা কী। এবং এখানে আমরা আরেকটা দেখতে পাবো যে পর এখানে কিছু মেয়েদের মার্ডার হতে থাকছে, এবং ওই মেয়েগুলো কিন্তু ঘটনাক্রমে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো এই যে এত মার্ডারগুলো হচ্ছে সেটাও কি কোনো ক্রমে এই পুরো টাইম ট্রাভেলের ব্যাপারটা বা মেহজাবিনের যে চরিত্রটা, তার যে জীবনটা, সেগুলোর সাথে কি কোনোভাবে কি জড়িত আছে, এসব কিছু উত্তর জানতে গেলে তোমাদের ভিকি জাহেদের আমি কি তুমি ওয়েব সিরিজটা দেখতে হবে। তো 8টা এপিসোড আছে, মোটামুটি 30 থেকে 35 এরকম মিনিট লাগবে তোমাদের দেখতে। বাট একটা অদ্ভুত রকমের ওয়েব সিরিজ বানিয়েছে ভিকি জাহেদ, যেটা মানে তিনি যে জনারটার মধ্যে সবচেয়ে বেশি মানে তার পোক্ত হাত আছে, যে এরকম একটা মার্ডার মিস্ট্রি কন্টেন্ট বা একটা আউট অফ দ্য বক্স, একটা হাটকে জনার, এবং মানে তার কন্টেন্টগুলোর মধ্যে একটা মানে সায়েন্স ফিকশন ব্যাপারটা কিন্তু ভালোভাবে তিনি ধরে রাখতে পারে, সেটাই কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে। বাট হ্যাঁ, ভিকি জাহেদের আগের কন্টেন্টগুলো দেখে যে এক্সপেকটেশনসটা তৈরি হয়েছিল এই সিরিজটা নিয়ে, সেটা কোথাও গিয়ে আমার মনে হয় টু সাম এক্সটেন্ট ফুলফিল হয়েছে, টু সাম এক্সটেন্ট ফুলফিল হয়নি। বাট হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল ভিকি জাহেদের এই আমি কি তুমি ওয়েব সিরিজটার লাস্টে গিয়ে যে মানে একটা ক্লাইম্যাক্সে ফেলবে, সেটা কিন্তু দেখে রীতিমতো তোমাদের মাথা ঘুরে যাবে। তো সেটা নিয়ে অবশ্যই পরে আলোচনা করবো। তো এখানে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে, মানে একটা প্যারালেল ইউনিভার্সের মধ্যে সেম ক্যারেক্টার, সেম মানুষগুলো আছে, বাট তাদের ওখানে জীবনযাপন, তাদের ওখানে যে অকুপেশন বা রোল সম্পূর্ণ আলাদা। তো মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটা নিজের বাংলাদেশ থেকে ওখানে সিগমা বাংলাদেশে যাচ্ছে, তিনি কীভাবে নিজের মাকসাদটাকে পূরণ করবেন, এবং মানে তার বাড়িতে অনেক রকম ঝামেলা হচ্ছে, এবং তিনি তার ট্রমা দিয়ে যাচ্ছেন, কারণ তিনি তার বয়ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছেন, সেই ট্রমাটা থেকে তিনি এখনও উঠতে পারছেন না। এবং তার
যে মানে অভিনেত্রী হওয়ার ইচ্ছা, এবং তিনি যখন গিয়ে দেখতে পাচ্ছে যে তার মতোই দেখতে আরেকজন ওখানে সাকসেসফুল অভিনেত্রী, বাট তিনি এখানে কিছু করে উঠতে পারেননি, তো সেটা একটা রাগ, একটা অভিমান বা একটা রিভেঞ্জ টাইপের অনেক কিছু তার মধ্যে কিন্তু উঠে আসবে। তো প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু এই মানে ডেভেলপমেন্টটা বা মোটিভটা সেটা কিন্তু ভালোভাবে দেখিয়েছে। এবং হ্যাঁ, টুইস্টের পর টুইস্ট, চমকের পর চমক কিন্তু অবশ্যই থাকবে। স্পেশালি এখানে শ্যামল মোল্লার ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে দেখিয়েছে, মানে তার ক্যারেক্টারের যে ডেপটা বা তার ক্যারেক্টারের যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশন ফেসটা যখন দেখাবে তোমরা কিন্তু রীতিমতো চমকে যাবে। সিরিজটা অনেকটাই লম্বা টেনেছে বলা যেতে পারে, কিছু কিছু জায়গায় আমার একটু বোর লাগছিল, স্ক্রিন প্লেটা একটু বেশি টানা হয়েছে, কারণ আমার মনে হয় 8টা এপিসোডের বদলে যদি মোটামুটি 6টা এপিসোডের মধ্যে শেষ করে দিত তাহলে ওই যে মানে এনগেজিং বা অ্যাটেনশন ব্যাপারটা কিন্তু ভালোভাবে ডিরেক্টর ধরে রাখতে পারতো। বাট নিঃসন্দেহে বলা যেতে পারে 8টা এপিসোডে যেরকম ছোটোখাটো চমক বা যেরকম টান টান থ্রিল ব্যাপারটা যে ধরে রাখতে পেরেছে, দর্শকদের মানে নেক্সট এপিসোড দেখার আগ্রহটা কিন্তু বাড়াতে থাকবে। তো এখানে অভিনয়ের দিক থেকে বলতে গেলে মেহজাবিন চৌধুরী এবং শ্যামল মোল্লা ছাড়াও কিন্তু আছে ইন্তেখাব দিনার এবং তারিক আনাম খান, আরও অনেকে, তো প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু বেশ দেখার মতো ছিল। এবং এখানে মেহজাবিনের সাথে যে আরেকটা যে ছেলের পরিচয় হবে তারও কিন্তু অভিনয়টা সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। কালার গ্রেডিংটা কিন্তু সিরিজটার মধ্যে একটা মেন ভূমিকা পালন করেছে, কারণ সিগমা বাংলাদেশ এবং মানে বাংলাদেশের মধ্যে যে টাইম ট্রাভেল বা যে ট্রানজিশনটা হবে প্যারালেল দুটো ইউনিভার্সের মধ্যে কালার প্যালেট দিয়ে কিন্তু একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সিগমা বাংলাদেশের যে মানে অদ্ভুত জিনিসগুলো হচ্ছে, মানে ফ্রিতে টাকা বেরোচ্ছে এবং করলাকে অ্যাজ এ মিষ্টি হিসাবে খাচ্ছে, তো এই ছোটো ছোটো অদ্ভুত জিনিসগুলো কিন্তু বেশ ডিরেক্টর ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এখানে অভিনয়ের দিক থেকে বলতে গেলে মেহজাবিন চৌধুরী জাস্ট পাঠিয়ে দিয়েছে সিরিজটার মধ্যে, তার অভিনয়টা সত্যি দারুণ ছিল। প্রত্যেকটা ইমোশনস, প্রত্যেকটা মানে ফেস দিয়ে যেভাবে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি স্ক্রিনের মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং তাছাড়া শ্যামল মোল্লাকেও অনেক দিন পর দেখলাম একটা ভালো পোক্ত রোল তিনি এখানে পোর্ট্রে করেছেন, যে ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক রকম ডেপথ, অনেক রকম লেয়ার কিন্তু ছিল, যা তিনি নিঃসন্দেহে ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। মার্ডার মিস্ট্রিটা আমার মনে হয় সিরিজটার মধ্যে একটু উইক ছিল, ওটার গল্পটা আরেকটু ভালোভাবে যদি দেখাতে পারতো যে কীভাবে অ্যাকচুয়ালি খুনগুলো করছে, মানে ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে সেটা ঠিক আছে, বাট মেয়েগুলোকে কীভাবে ট্র্যাপে ফেলছে, মেয়েগুলোকে কীভাবে খুন করছে, সেগুলো যদি একটা দুটো ইনসিডেন্ট যদি সিরিজটার মধ্যে দেখাতে পারতো তাহলে কিন্তু আরও রীতিমতো জমজমাট হয়ে যেত। তাহলে অ্যাকচুয়ালি বোঝা যেত যে মার্ডারগুলো করছে তার সাইকোলজিক্যাল ব্যাপারটা কি, সেটা কিন্তু আরও পরিষ্কার হতো এই সিরিজটার মধ্যে। এবং সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো ছিল। ভিকি জায়েদের মানে কন্টেন্টগুলোতে কিন্তু একটা ভায়োলিন টিউন সবসময় থাকে, যেটা পুনর্জন্মতেও ছিল এবং এই সিরিজটার মধ্যে রাখা হয়েছে, যেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল। এবং হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে কোন একটা ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছে বা ইউনিভার্স নতুন ক্রিয়েট হচ্ছে কিনা, তো সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের একদম লাস্টে যে চমকটা দেবে, মানে আলটিমেটলি যখন সব সাবপ্লট বা সব গল্প যখন একসাথে একত্রিত হচ্ছে, যখন একে একে তোমরা জানতে পারছো যে কীভাবে কোন জিনিসগুলোর সাথে লাইন আপ হচ্ছে, তখনই কিন্তু এখানে একটা লাস্ট কনক্লুশন আসবে। এখানে কিন্তু যেভাবে শেষ করেছে, তোমরা যদি ভিকি জায়েদের এর আগে একটা নাটক ছিল ইরিনা, যেটা আমি অনেক আগে রিভিউ করেছিলাম, ইরিনা নাটকটা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এই ওয়েব সিরিজের সাথে ইরিনা নাটকের কিন্তু একটা কানেকশান আছে। কীরকম কানেকশান আছে সেটা কিন্তু তোমরা এই ওয়েব সিরিজটা না দেখলে বুঝতে পারবে না। বাট হ্যাঁ, ইরিনা নাটকটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের কিন্তু এখান থেকে একটা মাথায় ঘুরপাক খাবে যে তাহলে কি আরেকটা ইউনিভার্স কি এখানে লোড হতেই পারে, কারণ এই ওয়েব সিরিজটা এখানে যেভাবে শেষ করলো একটা ওপেন এন্ডিং দিয়ে কিন্তু শেষ করা হয়েছে। তো এবার এটার সাথে যদি ইরিনার কানেকশন থাকে এবং ইরিনাতে যেভাবে শেষ করেছিল সেখান থেকে যদি আরেকটা পার্ট 2 বা আরেকটা স্পিন অফ টাইপের যদি রিলিজ হয়, যে মানে ইরিনার ক্যারেক্টার টাইপের কীরকম হতে চলেছে, সে কোথা থেকে আসলো, তাহলে কিন্তু নিঃসন্দেহে জমজমাট হয়ে যাবে। কারণ একদিকে পুনর্জন্ম ইউনিভার্স এবং আরেকদিকে যদি আরেকটা নতুন ইউনিভার্স ক্রিয়েট হয় তাহলে কিন্তু বস ব্যাপারটা রীতিমতো ঘ্যামা হবে। তো এই ওয়েব সিরিজটা কিছুটা আমাকে হতাশ করেছে, কিছুটা আমাকে বেশ এক্সাইটমেন্ট দিয়েছে, কারণ এখানে যে কনসেপ্টটা যেভাবে ইউজ করেছে, মানে এই বৃষ্টি হচ্ছে, আকাশে এরকম সবুজ আলো দেখা যাচ্ছে, মানে সাইন্টিফিক ব্যাপারগুলোর সাথে এখানে যেভাবে জিনিসটা তুলে ধরা হয়েছে বা টাইম লুপের ব্যাপারটা যেভাবে দেখেছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। মানে আমি বাংলাদেশের কন্টেন্টে এই জিনিসটা এরকমভাবে দেখিনি, তো সেটা আমাকে বেশ একটা মুগ্ধ অবশ্যই করেছে। বাট হ্যাঁ, ভিকি জায়েদের কন্টেন্টে যেরকম এক্সপেকটেশন ছিল, আমি ভেবেছিলাম যেরকম জিনিস আমরা দেখতে পাবো, মানে তার যে সিগনেচার টাচগুলো যে থাকে, সেটা কিছুটা এই ওয়েব সিরিজটার মধ্যে মিসিং ছিল বিকজ অফ দ্য স্লো স্ক্রিন প্লে মেবি, অর বিকজ মেবি এই সিরিজটার মধ্যে সেই থ্রিল ফ্যাক্টরটা একটু হলেও হয়তো কম ছিল। বাট ড্রামা পার্টটা কিন্তু রীতিমতো মেনটেন করেছে ওভারঅল দ্য এপিসোডস। তো তোমরা যদি আমি কি তুমি ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।